হ্যালো এভরিওয়ান, ই-কমার্স প্রজেক্টটিতে আমরা এই পর্যন্ত ছিলাম। ফ্রন্ট এন্ড লেআউটটা মাস্টারিং করেছিলাম। আজকে আমরা দেখব অ্যাডমিন টেমপ্লেটটা কীভাবে মাস্টারিং করলাম। তো অ্যাডমিন টেমপ্লেট মাস্টারিং করার জন্য আমরা রিসোর্সের ভিউতে লেআউটের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর আমরা অ্যাডমিন এলটি টেমপ্লেটটার যে রিসোর্সগুলো আছে, টেমপ্লেট অ্যাডমিন এলটির যে রিসোর্সগুলো আছে এখান থেকে ডিস্ট, পেজ, প্লাগইন এগুলো রিসোর্সগুলো আমি কপি করে নিয়ে গেলাম আমার htdocs-এর জ্যাম htdocs ই-শপের পাবলিক অ্যাডমিনের আমি কপি করে পেস্ট করে দিলাম অ্যাডমিন এলটি টেমপ্লেটের রিসোর্সগুলো। তারপর আমি কি করলাম, এখান থেকে ইন্ডেক্স ফাইলটা সাবলাইমে ওপেন করলাম। ইন্ডেক্সের পুরো ফাইলটুকু মানে ইন্ডেক্সের ফুল কোডটুকু কপি করে আমি এখানে অ্যাডমিনের ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম app.blade.php। এই ফাইলে আমি পুরোটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে সেমভাবে টপ বারটুকু নিলাম, টপ বারটুকু কপি করে, টপ বার হচ্ছে এইটুকু দেখাই দিচ্ছি। এই যে টপ বার হচ্ছে এই ন্যাপটুকু কপি করে আমি টপ বার ডট পিএইচপিতে blade.php-তে পেস্ট করে দিলাম। তারপর অ্যাপে এসে আমি টপ বারটা ইনক্লুড করে দিলাম। সেমভাবে সাইড বারটা নিলাম, এটা হচ্ছে সাইড বারটিকে কপি করে নিয়ে গেলাম, কাট করে অ্যাপে এনে সাইড বার ডট blade.php-তে পেস্ট করে দিলাম। তারপর সেমভাবে এখানে অ্যাপে আমি অ্যাডমিন ইনক্লুডসের ভিতরে সাইড বারটা ইনক্লুড করে দিলাম। তারপর আমাদের চেঞ্জ হবে কোথায়, আমাদের চেঞ্জ হবে কোথায়, আমাদের অ্যাডমিন প্যানেলে চেঞ্জ হবে এইটুকুতে, আর বাকি টপ বার আর সাইড বার সব পেজেই থাকবে, শুধু চেঞ্জ হবে এই কন্টেন্টটুকুতে এইখানে। তো আমরা কি করলাম, এখানে ইল্ড অ্যাডমিন কন্টেন্ট নামে একটা সেকশন নিলাম। তো ওইটা আরেকটা ফোল্ডার করলাম ভিউজের ভিতরে অ্যাডমিন, ওইখানে ড্যাশবোর্ড নামে একটা ফাইল করলাম। এখানে অ্যাডমিন লেআউটের অ্যাপটা এক্সটেন্ড করলাম। তারপর ইল্ড যে সেকশনটা নিয়েছিলাম অ্যাপের মধ্যে অ্যাডমিন কন্টেন্ট, এই সেকশনটা ড্যাশবোর্ড ডট blade.php-তে এই সেকশনটা দিলাম। তারপরে টাইটেলটা দিলাম, টাইটেলটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তারপর এখানে সাইড বারটা আমি পেস্ট করে দিলাম। তো তারপরে রেজাল্টটা এরকম আসতেছে, দেখি একটু। লগ ইন করার পর এটা অ্যাডমিন এই জিনিসটা করি না এখনো, এটা পরবর্তীতে আমরা করব লগ ইন রেজিস্ট্রেশন। তো আমরা ঠিকভাবে মাস্টারিং করার পর আমাদের রেজাল্টটা এইরকম আসবে। তারপর আমরা কি করলাম, এখানে ড্যাশবোর্ডে গিয়ে এখানে সাইড বারে আমরা অ্যাপের মধ্যে আগে আমরা লিঙ্কগুলা পাইয়ে দিলাম, লিঙ্কগুলা ঠিক করে নিলাম, ইমেজের লিঙ্কগুলা ঠিক করে নিলাম, জেএসের লিঙ্কগুলা ঠিক করে নিলাম। তারপর সাইড বারে
সাইড বারে কী করলাম, আগে টপ বারটা দেখি। টপ বারে কী করলাম, টপ বারে ওই ইমেজের লিঙ্কগুলো ঠিক করে দিলাম। তারপরে লগ আউটটা করলাম আমরা এখানে। লগ আউটটা কীভাবে করলাম, লগ আউটটা করলাম হচ্ছে আমরা এই ওয়েলকামে না, এই হোমে, এখানে হোম না, অ্যাপে লগ আউট, এই লগ আউটের এই সব পুরাটুকু কপি করে এই লগ আউটটুকু একবারে এই ফর্মটা সহ এই পুরাটা কপি করে আমরা নিয়ে গেলাম, নিয়ে কোথায়, অ্যাডমিনের টপ বারে এখানে লগ ইন আর লগ আউটের যে এটা ছিল, এখানে আমরা একটা ক্লাস নিলাম, পাওয়ার অফের একটা আইকন নিলাম, তারপরে এখানে ওইটা পেস্ট করে দিলাম ফর্মটা সহ। পেস্ট করার পর আমাদের লগ ইনটা হয়ে গেল, এখান থেকে লগ আউটটা হয়ে গেল এখান থেকে। তো আমরা আরেকটা কাজ করেছি, এখানে সাইড বারে আসি। সাইড বারে আমরা একটা লজিক ইমপ্লিমেন্ট করেছি, ইফ রিকোয়েস্ট এডমিন, মানে এডমিনের পরে যতগুলা রাউট আসবে, এডমিনের পরে এডমিন ড্যাশবোর্ড, এডমিন যাই থাকুক, এডমিনের পরে যদি কোনো রাউট আসে, রাউট থাকে, তাহলে এই মেনুগুলা এখানে শো করবে। আর যদি ইউজারের পর কোনো রাউট থাকে, তাহলে এই মেনুগুলা শো করবে। ইফ রিকোয়েস্ট ইজ এডমিন যদি থাকে, তাহলে এই মেনুগুলা শো করবে। আর যদি ইউজারের রাউটে যদি আমরা যাই, তাহলে এই মেনুগুলা শো করবে। আমরা একটা চেক করে দেখি হয় কিনা। এই যে এখানে ইউজার নেমটা আমরা ঠিক করে দিলাম, অথ ইউজার নেম, এখানে এডমিন চলে আসছে। সেমভাবে এখানে আমরা এই যে মেনুগুলার জন্য যদি ইফ রিকোয়েস্ট ইজ এডমিন মানে কোনো রাউট থাকে, মানে রাউটের আগে যদি এডমিন থাকে, তাহলে এই মেনুটা শো করবে। হ্যাঁ, আর যদি ইউজারের আগে থাকে, ইউজারের পরে কোনো রাউটে ক্লিক করি, তাহলে আমরা লেআউট 2 অপশনটা, মানে এই মেনুগুলা শো করবে। তো আমরা একটু দেখি চেক করে। আমরা এখানে অ্যাডমিন থেকে লগ আউট করে দিলাম। এখন যদি আমি ইউজারে দিয়ে লগ ইন করি, ইউজার ছিল ইমেল ছিল একটা কাস্টমার লগ ইন করি। স্পেলিং মিস্টেক, লগ ইন। এখন কিন্তু লেআউট অপশন 2 দিয়ে রেখেছিলাম, এইটা চলে আসছে।